হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো নেই, আমার শরীরটা একটু ভালো নেই। ডাক্তার বলেছে নাকি আমার বাচ্চার ওজনটা একটু কমে গেছে, বাচ্চার ওজনটা কম আছে, তার জন্য শরীরটা খুবই খারাপ করছে আর লো প্রেশার। তার জন্য তোমাদের দাদাভাই কাজু বাদাম আর কাঠবাদাম একটু ভিজিয়ে রেখে গেছে, ওটাই খেয়েছি। তো আজকে শনিবার যেহেতু, আর আমি সকালবেলায় তোমাদের দাদাভাইকে কোনো কিছু টিফিন করে দিতে পারিনি, ও কিছু না নিয়ে চলে গেছে। আর আমার শরীরটা খারাপ করছিল বলে ঘুম থেকে উঠতেও আমার দেরি হয়ে গেছিলো। তো ও কোনো কিছু না বলেই চলে গেছে। ও বলেছে বাইরে থেকে কিছু খেয়ে নেবো, কিন্তু আমি তো বুঝতে পারছি যে ও বাইরে থেকে কিছু খাবে না, কারণ আজকে শনিবার। শনিবার আমাদের পুরোপুরিভাবেই নিরামিষ হয়, তার জন্য আমি তাড়াতাড়ি করে সবজি কাটতে বসে গেছি। তার কারণ ও এসে তাও একটু বাড়িতে একটু খেতে তো পারবে। দেখো, আমাকে বোঝার মতো অনেক লোক আছে, বা আমি আমার কষ্টের কথাগুলো সবাইকে বলতে পারবো, সবাইকে প্রকাশ করতে পারবো, কিন্তু একটা ছেলে কিন্তু কোনোদিনও নিজের কষ্টের কথা কাউকে প্রকাশ করতে পারে না। না তারা বাড়ির লোকের কাছে ভালোবাসা পায়, না তারা বাইরের লোকের কাছে ভালোবাসা পায়। তো কারোর কাছেই ভালোবাসা পায় না। যতদিন সে ইনকাম করবে ততদিন তাকে সবাই ভালোবাসবে, তার পাশে সবাই থাকবে। যেদিন সে ইনকাম করবে না, তার মুখ দেখার মতনও কোনো মানুষ থাকবে না, সেটা নিজের লোকই হোক আর পরের লোকই হোক। সে যাই হোক, এটাই বাস্তব কথা। তোমরা যদি খারাপ মনে করে নিও না, আমি কিন্তু কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলিনি। তো দেখো, এদিকে মাও রান্না চাপিয়ে দিয়েছে, আর আমিও সকালকার জলখাবার খেয়ে আমি এদিকে ওষুধ খেতে লেগে গেছি। ওষুধটা খেয়ে আমার এত শরীর খারাপ করছিলো, তারপরে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। তোমাদের দাদাভাই কখন খেয়েছে আমি সেটাও জানি না, আমি ঘুমিয়ে গেছিলাম, তো আমাকে ডাকেনি। আর ও খেয়ে দিয়েও চলে গেছিলো দোকান থেকে ফোন করেছিল যে কেমন আছো, এখন শরীরটা কেমন আছো। তো দেখো, আমি ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে।